যুদ্ধের দামামা বেজে ওঠার আগেই কোন দেশ যদি প্রস্তুত করে রাখে অস্ত্রভান্ডার, সমুদ্রে টহল দেয় যুদ্ধজাহাজ আর আকাশে নজরদারি চালায় অত্যাধুনিক ড্রোন, তবে তাকে কি আর নিছক সামরিক মহড়া বলা যায়, নাকি সেটি হয়ে ওঠে যুদ্ধের আগাম মঞ্চ? তবে কি শত্রুর চাপ মোকাবেলায় সেই আগাম সামরিক প্রস্তুতি নিচ্ছে এরদোয়ানের তুরস্ক? এখনো শুরু হয়নি পুরো দমে যুদ্ধ, কিন্তু লড়াই করার জন্য প্রস্তুত এরদোয়ানের সেনারা। আকাশ থেকে সমুদ্র আর মিসাইল থেকে ড্রোন, প্রতিটি স্তরে তুরস্ক তৈরি করেছে নতুন সক্ষমতা। একদিকে নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, অন্যদিকে দ্রুতই বৃদ্ধি পেতে থাকা নিজস্ব অস্ত্র ভান্ডার। তুরস্ক যেন এমন এক সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছে যাকে রীতিমতো ভয় পাচ্ছে সামরিকভাবে বড় শক্তির দেশগুলো। কেননা এখন আর অস্ত্র কিনছে না তুরস্ক, বরং প্রতিপক্ষকে টেক্কা দিতে নিজেরাই তৈরি করছে নিত্য নতুন হাতিয়ার। আর সেই তুরস্কের সঙ্গেই এবার মুখোমুখি যুদ্ধে জড়াতে চাইছে ইসরায়েল। ফিলিস্তিন, ইরান, লেবাননের পর তুরস্কেও ইসরায়েলি পতাকা ওড়ানোর দিবা স্বপ্ন দেখছেন নেতানিয়াহু। প্রশ্ন উঠেছে, বাস্তবেই যদি পূর্ণাঙ্গ লড়াইয়ের নামে তুরস্ক ও ইসরায়েল, তবে শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ীর হাসি, নেতানিয়াহু নাকি এরদোয়ান? শুধু একটি শক্তিশালী নেটো সদস্য নয়, বরং নিজস্ব সামরিক শক্তির ওপর দাঁড়িয়ে পরাশক্তি হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে তুরস্ক। 2026 সালের গ্লোবাল ফায়ার সূচকে বিশ্বের 145টি সামরিক শক্তির মধ্যে তুরস্কের অবস্থান নবম। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তালিকার প্রথমেই আছে তুরস্ক, আর ইসরায়েলের অবস্থান 15তম। সেই তুরস্ককেই যুদ্ধের ময়দানে পরবর্তী নিশানায় পরিণত করার ছক কষছে ইসরায়েল। তবে সত্যি যদি পরিস্থিতি যুদ্ধের দিকে অগ্রসর হয়, নেতানিয়াহুকে ছেড়ে কথা বলবেন না এরদোয়ান, একথা এখন অনেকটাই নিশ্চিত। মূলত তুরস্কের আসল শক্তি লুকিয়ে আছে তাদের প্রতিরক্ষা শিল্পে। বর্তমানে তুর্কি নৌবাহিনীর জন্য 37টি যুদ্ধজাহাজ প্রস্তুত করা হচ্ছে। একই প্রকল্পে আছে বিমানবাহী রণতরী, টিসিজি, গোজাতেপে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিলদেন সাবমেরিন। স্তরভিত্তিক আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে স্টিল ডোম প্রকল্প নিয়ে কাজ করছে তুরস্ক, যার বিভিন্ন ধাপে আছে করকুদ, হিসার এ, হিসার ও এবং সিপেরের মতো বিভিন্ন পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে পাল্টা আঘাত হানার জন্য ব্যালিস্টিক মিসাইল টাইফুন প্রস্তুত রেখেছে তুরস্ক।